নমস্কার, আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 11:30। তো আজকে সব কাজ হয়ে গেছে, শুধু রান্নাটাই হয়নি। আর আজকে কেন রান্না হয়নি আর কিসের জন্য দেরি হয়েছে, তো ভিডিওটা দেখতে থাকুন, আপনারা জানতে পারবেন। তো আজকে বিশেষ করে পান্তা ছিল, আর মামন 8:30টায় পড়তে গেছে, ও স্কুলে যাবে বলে ওর জন্য একটু সিদ্ধ ভাত করে দিয়েছিলাম, ডিম আলু সিদ্ধ, ওটা খেয়ে ও স্কুলে গেছে। আর আমাদের একটু পান্তা ছিল, আর রান্না এতক্ষণ হয়ে যেত পান্তা থাকলেও, কিন্তু ওই যে একটা কারণ ছিল, তো সেই কারণটা আপনাদের আগে দেখিয়ে নিয়ে আসি। তো আজকে সব কাজ দেরি হয়ে যাওয়ার কারণ হচ্ছে এদের কদিন ধরে শরীরটা খারাপ ছিল, ঝিমাচ্ছে, একটা মুরগি মরে গেছে, একটা না দুটো মরে গেছে। তো সেই ওষুধটা ঘরে রাখা ছিল না, তো দোকানে গিয়েছিলাম, দোকান থেকে নিয়ে এসে এদের একটা একটা করে ওষুধ খাইয়ে দিয়ে এই একটা একটা করে ওষুধ খাওয়াতে দেরি হয়ে গেছে, ওই জন্য আমার কাজও দেরি হয়ে গেছে। তো এখন তাড়াতাড়ি রান্না করতে হবে। ওষুধ খাওয়াতে খাওয়াতে ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম বাজার থেকে এসে, সেই জন্য ভাতটা হয়ে আছে। আর আমাদের একটা ভলু আছে, সে শুধু অকারণেই চিৎকার করে, কেউ আসুক আর না আসুক, অন্য দিকের কুকুর যদি ডাকে ওর ডাকা শুরু হয়ে যাবে। তো এখন খাবো এই যে পান্তা, একটু আলু মাখা আছে, আলু ভাজা আছে, এই পান্তাটা তাড়াতাড়ি খেয়ে রান্না বসাতে হবে, না তো বাবার আবার খাওয়ার দেরি হয়ে যাবে। চলুন পান্তাটা খেয়ে তারপর ফিরে আসছি। তো এই যে সবজি নিয়ে বসে গেছি, সবজি কাটতে। তো এই যে সবজিগুলো কেটে নিয়েছি, এই চিংড়ি মাছ, আলু আর উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি করব, আর বাটা মাছ আর কচু আলু দিয়ে ঝোল করব। তো রান্নাটা প্রায় আমার হয়ে এসছে। আর সকালের দিকে আকাশটা পরিষ্কার ছিল, আর এখন দেখুন পাগলা আকাশ, পুরো একদম মেঘে ঢেকে এসছে। আর ওদিকে বাবা 12:30 বেজে গেছে বলে স্নান করতে চলে গেছে। আমি যখন থেকেই এ বাড়িতে এসেছি দেখে আসছি বাবা 12টার মধ্যেই ভাত খাওয়া হয়ে যায়। দুপুরবেলা একবারই বাবা ভাত খায়, তো সেই জন্য বাবা 12টার মধ্যে খায়। আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, বাবা স্নান করে না আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বাবাকে খাইয়ে দিয়ে আমরাও খেয়ে টেয়ে নিয়ে এই যে 3টের সময় বেরিয়ে পড়েছি মামনকে নিয়ে আসতে। তো এখনও বৃষ্টি হচ্ছে, তবে অতটা ভারী বৃষ্টি না, হালকা বৃষ্টি হচ্ছে। আর নদীতে সবে জোয়ার শুরু হয়ে গেছে। আর 3টের সময় বলে রাস্তা একদম ফাঁকা, আর বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য নদীর রাস্তা একদম ফাঁকা। এই যে ইট বালি বওয়া বোটটাও এই ধারে আছে। তো এই যে স্কুল ছুটি হয়ে গেছে, আর ওই যে বাচ্চারা সব বেরিয়ে পড়েছে। তো এই সময়টা আমাদেরও ছোটোবেলায় খুব আনন্দ করেই আমরা স্কুল যখন ছুটি হতো হই হই করেই কিন্তু বেরিয়ে আসতাম। আর ওই দেখুন মামুনরা দাঁড়িয়ে আছে একটা দোকানে, তো স্কুল ছুটি হয়ে গেলে ওই দোকানেই দাঁড়িয়ে থাকে, আর আমাকে ফোন করে, যদি আসতে দেরি হয় দোকান থেকেই আমাকে ফোন করে, আমি আসলে তারপর ও বেরোবে। অন্য বাচ্চারা সবাই একা চলে যায়, কিন্তু ও ছোটোর থেকে ওকে নিয়ে আসা দিয়ে আসা অভ্যাস বলে। আর এদিকে দেখুন নদীতে পুরো ফুল জোয়ার হয়ে গেছে, আর এই যে বোট ধারে বাঁধা আছে। আর ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন ওই অনেকটা দূরে গাছপালা। তো ওদিকে না বাড়িঘর কম আছে, নদীর সাইডে। আমাদের এদিকে যেমন নদীর সাইডে ঘর বাড়ি ভর্তি, তো ওদিকে কম আছে, আর ওদিকে শুধু ফিশারি। আর নদীতে যখন জল বাড়ে তখন ওদিকে বাঁধ টাঁধ ভেঙে একদম ফিশারিতে জল ঢুকে ভর্তি হয়ে যায়। তো এই যে মামুন আর আমি আসছি, আর ও ওদিকে জলজিরা খেতে খেতে আসছে। তো জলজিরা খাবে নয় পেপসি খাবে, তো ওর বেশি কিছু বায়না নেই, ওইগুলো দিলেই দিতে হয় না, ও নিজের থেকেই নিয়ে নেবে। আর এই যে ঘরে এসে ভাত খেতে বসে গেছে, আর ওকে না খাইয়ে দিলে ও পাখির মতো 2-4টে করে খাবে, আর এত টাইম নেবে, ঠিকঠাক তো খাবে না পেট ভরে, এত টাইম নেবে যে বিরক্ত লেগে যায়। ওই জন্য ওকে আমি খাওয়াতে বসিয়ে দিয়েছি। আর আজকের আবার বৃহস্পতিবার, ওকে নিয়ে যাব ক্যারাটেতে, তো সেই জন্য ওকে খাওয়াতে বসিয়ে দিয়েছি। আর একা খেলে তো ও ক্লাস ঠিকমতো তো ধরতে পারবে না, দেরি হয়ে যাবে। আর এখন অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়, আপনারা তো দেখেছেন নদীর সাইড থেকেই যাই, তো সেই জন্য একটু তাড়াতাড়ি না বেরোলেও ক্লাস ধরা যায় না। তো ও এই খাওয়ার সময় ফোন দেখে বলে ওর একটু রাগ হচ্ছে, আমি ভিডিও করছি ফোনটা নিয়ে, তো ওর রাগ হচ্ছে, ও বলতে পারছে না, বলছে কিন্তু আস্তে আস্তে বলছে, এদিকে ক্যামেরা চলছে, ওই জন্য ও প্রকাশ করতে পারছে না। ও এই খাওয়ার টাইমটা নেবে, আর একটু সন্ধ্যাবেলা নেবে। তো জ্বরটা কমে গেছে, কিন্তু দেখুন এই কাশিটা ওর আছে। আর ওর সাথে সাথে বাড়ির মুরগিগুলোও অসুস্থ হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই।